السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أرسلنا رسلا من قبلك وجعلنا لهم أزواجا وذرية وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله لكل أجل كتاب. وقال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم الباء فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বুজুর্গানে মুহতারাম, আরবি যে মাস চলতেছে বর্তমান শাওয়ালুল মুকাররম, এ মাসের প্রতিটি মুমিন মুসলমানের জন্য করণীয় কয়েকটি আমল আছে, যেটা আমরা গত 2 সপ্তাহ আগে শুনছিলাম। তার মধ্যে এ মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হলো বিবাহ করা, সুন্নাত আমল। যদি সম্ভব হয় তাহলে বিবাহটা এ মাসে করে নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রীর মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পরে সবচেয়ে কাছের, প্রিয়, মহব্বতের এবং ভালোবাসার যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ধারক ও বাহক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ হয় এই শাওয়াল মাসে। আরো অন্যান্য স্ত্রীগণও আছেন যাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাদী করেছেন এই শাওয়াল মাসে। হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহা, এনার সাথেও শাদী হয় এই শাওয়াল মাসে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করছেন এই শাওয়াল মাসের ব্যাপারে। তো যদি সম্ভব হয়, এটা আমি পূর্বে বলছি, এমন না যে এই মাসের জন্য অপেক্ষা করা, এটা নিষেধ। শাওয়ালের আগে যদি দেখা দেখি কমপ্লিট হয়ে যায়, প্রস্তুতি শেষ হয়ে যায়, তাহলে শাওয়ালের আগে বিয়ে করে নিতে হবে। শাওয়ালের জন্য অপেক্ষা করা যাবে না। তো বিবাহ শাদী
এ বিষয়ে আমাদের প্রথমে যে বিশ্বাসটা রাখতে হবে, ধারণা যেটা রাখতে হবে, সেটা হলো বিবাহ শাদী এটা ইসলাম ধর্মে বা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা কোনো আনন্দ ফুর্তি উৎসব আয়োজন এমন না। বৈবাহিক জীবন, পারিবারিক জীবন অন্যান্য ধর্মের মানুষ যেভাবে করে, তারা যেভাবে জীবনযাপন করতেছে, বিবাহ শাদী করতেছে, মুসলমানরা এইভাবে করতেছে, এটা এমন না। এটা একটা ইবাদত, এটা মাথায় রাখতে হবে। বিবাহ শাদী এটা কি বলেন? ইবাদত। এটা আমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে। বিবাহ শাদীকে ইবাদত আমরা মনে করি না, যার কারণে এই বিবাহ শাদীর মধ্যে আমরা গুনাহ ঢুকাইছি। বিবাহ শাদীর মধ্যে যত গুনাহের আয়োজন, এর মূল কারণ হলো বিবাহটাকে আমরা ইবাদত মনে করি না। নতুন জামাই যখন আসে, তখন নতুন জামাইকে বরণ করে নেওয়া হয় ফুলের মালা দিয়ে, এরপরে ফিতা দুই দিক দিয়ে টেনে ধরে, টাকা দেওয়া লাগবে। উনি আজকে প্রধান অতিথি, নতুন জামাই, বর, ওনাকে নিয়েই এত আয়োজন, এই আনন্দ অনুষ্ঠান। যেহেতু উনি আসছেন, তো ওনার গলায় মালা দিতে হবে, আর কয়েকজন মেয়েদেরকে সাজগোজ করে সামনে রেখে দিছে, তারা বরকে এই শুভেচ্ছা জানাবে, স্বাগতম জানাবে, মহিলাকে সামনে দাঁড় করা রাখছে। এই জুম্মার দিনের প্রধান অতিথি, প্রধান মেহমান হলো খতিব সাহেব, তাই না? যিনি জুম্মার নামাজ পড়ান, যাকে সামনে রেখে জুমার এত আয়োজন, বয়ান, খুতবা, নামাজ, দোয়া, এত কিছু। তো জুমার নামাজ, যদি বিবাহ শাদী, এর মধ্যে জামাই যদি ওই দিনের প্রধান অতিথি হওয়ার কারণে তাকে, তার জন্য শুভেচ্ছা জানানোর জন্য সামনে মহিলাদেরকে রাখতে হবে, ফুলের তোড়া রাখতে হবে, ফুলের মালা রাখতে হবে, পিঠা টানাতে হবে। তো জুমার দিন গেটের সামনে তো খতিব সাহেবের জন্য কয়েকজন মহিলা, ফুলের মালা, পিঠা টানানো, এগুলো দরকার না? এটা তো আমরা করি না। এটা তো আমরা করি না। কেন করি না? না, এটা হলো নোংরামি কাজ, এটা গুনাহের কাজ। ইবাদতের মধ্যে গুনাহের কাজ করা যাবে না। জুমার নামাজ এটা ইবাদত, আর এই মসজিদ এটা সুন্দর জায়গা, ভালো জায়গা, এখানে গুনাহের কাজ করা যাবে না। তো জুমার নামাজটাকে আপনি ইবাদত মনে করলেন, ভালো জায়গা, ভালো কাজ মনে করলেন, আর বিবাহ শাদীর মধ্যে ওটা ভালো কাজ না? ওটা ইবাদত না? এটা ইবাদত, এই জন্য এখানে নোংরামি করা যাবে না। ওটাও তো ইবাদত, বিবাহ শাদী এটাও ইবাদত। ইবাদত না মনে করার কারণে আমরা সেখানে গুনাহের কাজ করতেছি, গান বাজনা চালাচ্ছি। কেন? মসজিদে তো গান বাজনা নেই। সবে বরাতে, সবে কদরে, ঈদের দিন মসজিদে কেউ গান বাজনা চালায়? বাজায় না। এত আনন্দ উৎসব মসজিদের মধ্যে হয়, ঈদের নামাজ, কোলাকুলি, আয়োজন, খাওয়া খাওয়ি, কত কিছু হয়, কিন্তু কই করে না। কেন? এটা ইবাদত। ইবাদতের মধ্যে নোংরামি নেই। তো বিবাহ শাদী এটা ইবাদত, এটা মাথায় রাখতে হবে। আমরা শুধু মনে করি নামাজের আয়াত কোরআনে ভরা, রোজার কথা কোরআনে খুব গুরুত্ব সহকারে আসছে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। আপনি যারা আপনারা কোরআন শরীফ পড়েন অর্থ সহ, অর্থ সহ যারা কোরআন শরীফ পড়েন, আমি আজ বলছি আপনাদের সামনে, এবার আপনারা খেয়াল করবেন। কোরআনে কারিমের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআনে, একেবারে সূরা বাকারা থেকে শুরু করে 30 নম্বর পারা পর্যন্ত নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো সূরা নাজিল করেন নাই, অথচ বিবাহ শাদীর ব্যাপারে সূরাই আল্লাহ নাজিল করেছেন। পারিবারিক জীবন যাপনের ব্যাপারে সূরা আছে, সূরা, আয়াত না। নামাজের ব্যাপারে আয়াত আল্লাহ নাজিল করেছেন, আর বিবাহ শাদীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা নাজিল করেছেন। এবং একটা না, এক পারায় না। আমি শুধু এখন ওই আয়াতগুলো বললেই, শুধু আয়াত বলেই বয়ান শেষ করা যায়। সূরা বাকারা থেকে শুরু করে, প্রথম পারা থেকে শুরু করে, আত-তালাকু মাররাতান ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মা রাযা ফালা তাহিল্লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা
এ আমি একটা পৃষ্ঠা শুরু থেকে বলতেছি, এই পৃষ্ঠা পুরোটাই পারিবারিক জীবনযাপন, এর পরের পৃষ্ঠা পুরোটাই পারিবারিক জীবনযাপন, এর পরের পৃষ্ঠা পুরোটাই পারিবারিক জীবনযাপন। সূরা নিসা শুরু হয়েছে বিবাহ সাথী দিয়ে, পুরা সূরা নিসার প্রথম পৃষ্ঠা দেখেন, দ্বিতীয় পৃষ্ঠা দেখেন, পারিবারিক জীবনযাপন। এর শেষ হয়েছে ৪র্থ নম্বর পারা শেষ পারিবারিক জীবনযাপন নিয়ে, কাকে বিবাহ করা যাবে, কাকে বিবাহ করা যাবে না, এইগুলো নিয়ে। সামনের দিকে যান, সূরা তালাক বলেন, সূরা মুজাদালা বলেন, সূরা তাহরিম বলেন, সব পারিবারিক জীবনযাপন। আমি একটা সূরার নাম বলছি, আয়াত না। নামাজের ব্যাপারে আয়াত বলতে পারবো, রোজার ব্যাপারে আয়াত বলতে পারবো, যাকাতের ব্যাপারে আয়াত, আর পারিবারিক জীবনযাপন যাপনের ব্যাপারে আমি সূরা বলতেছি, সূরা, পুরা সূরা, সূরা তালাক, সূরা তাহরিম, সূরা মুজাদালা, এগুলো সব পারিবারিক জীবনযাপনের ব্যাপারে। কি পরিমাণ আল্লাহ গুরুত্ব দিয়েছেন এই সমস্ত বিষয়ে, আমরা তো এটা কিছুই মনে করি না। এখানে আমরা স্বাধীন মনে করি, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আপনারা না, আপনারা মনে কষ্ট নিয়েন না, দয়া করে। আমি আপনাদেরকে বলছি না, অনেক মানুষ আছে এমন, স্বামী স্ত্রী, তারা আল্লাহ, ছেলে মেয়ের বিবাহের আগে কাগজ কলম নিয়ে বসে। আপনারা না, এই জন্য কষ্ট নেওয়ার কিছু নেই। স্বামী স্ত্রী তারা ছেলে মেয়ের বিবাহের আগে কাগজ কলম নিয়ে বসে, যে আমরা আমাদের ছেলে বিয়েতে, মেয়ের বিয়েতে কি পরিমাণ গুনাহের কাজ করব, লিস্ট করো, লেখো। ভুল বললাম? ভুল বললাম? এটা মিথ্যা কথা বললাম? বলে সত্য কথা, আমি প্রমাণ দিতে পারি। এইটা করতে হবে মেয়ের বিয়েতে, যেটা সম্পূর্ণ হারাম। মেয়ের বিয়েতে এটা করতে হবে যেটা সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ, গুনাহের কাজ। এটা মেয়ের বিয়েতে করাই লাগবে। আবার যদি পাশের থেকে কেউ লোকমা দেয়, না এটা করা ঠিক না, না না, না করলে হবে না, করাই লাগবে। একটা মাত্র মেয়ে, একটা মাত্র মেয়ে, এখন করবো না তো কখন করবো? বিয়েরা শুনবে আমার এই বাড়ি ভদ্র, হ্যাঁ, এই যদি আমি না করি তো তারা কি করবে? এই সামাজিকতার কারণে কোরআন হাদিস ধর্ম সব শেষ। নেই এরকম মানুষ কি কি কাজ করে, আমি এখন নাম বলতেছি না, আপনারা বুঝতে পারতেছেন। যারা অন্যায় করে তারা বুঝতে পারে এটা অন্যায়। চোর যে চুরি করে, নিজেকে ভালো মনে করে চুরি করে না, সে জানে এটা খারাপ কাজ, যার কারণে গোপনে করার চেষ্টা করে, এদিক ওদিক টাকাটাকি করে, কারণ সে জানে এটা ভালো কাজ না। আর অন্তর তো ভালো, অন্তর তো ভালো। যে অন্যায় করতেছে সে জানে। এই আমি যে বিয়েতে এই শুরু থেকে শেষ পর্যন্ত এই যে আংটিটা আঙ্গুলে দিয়ে আসলাম, আংটি এঙ্গেজমেন্ট হিসেবে যেটা দিয়ে আসলাম, এই শুরু থেকেই তো গল্প। কোরআনে কোন আয়াতে আছে যে আপনি ছেলে পছন্দ হলো একটা আংটি দিয়ে আসবেন, মেয়ে পছন্দ হলো একটা আংটি দিয়ে আসবেন? স্বর্ণের আংটি বা স্বর্ণের কোন অলংকার পুরুষের জন্য জায়েজ আছে? এটা হারাম, কবিরা গুনাহ। আমি হাজী সাহেব হয়ে, আমি আমার কথা বলতেছি, আপনারা না, আমি একজন হাজী সাহেব হয়ে, মুখে সাদা দাড়ি নিয়ে, হ্যাঁ, একজন ৫ ওয়াক্ত নামাজি, একজন হাজী, আমি কিভাবে এই কাজ করি, করতে পারি? যে আমার জামাইয়ের হাতে একটা আংটি দিয়ে আসলো, স্বর্ণের আংটি, অন্য কিছু দেওয়া যেত। আর দিবেন কেন? দেওয়া দেই, আপনি একটা হাদিয়া হিসাবে দেখা করতে গেছেন, একটা মানুষের খুশি হয়ে ১,০০০ টাকা হাদিয়া দিলেন, যে কিছু নাস্তা করে নিও বা কিছু করো, এটা আমার পক্ষ থেকে হাদিয়া, একটা কিতাব হাদিয়া দেন, এটা ঠিক আছে। কিন্তু রসম রেওয়াজ যেটা চলে আসতেছে, এটা তো অমুসলমানদের থেকে আসছে, কোরআন হাদিসের অন্য জায়গায় নেই। এটা শুরু হয়েছে আমাদের গলত থেকে। আপনারা এগুলো করেন না বলে আমি বলতেছি, আপনারা যদি এটা করতেন আমি বলতাম না, এই জন্য আপনাদের মনে কষ্ট লাগবে না, এই জন্য বলতেছি আমি। আছে তো অনেক জায়গায়, আছে কিনা? আছে। শুরু করে এইগুলা দিয়ে, যে বিল্ডিং এর গোড়াই হলো গন্ডগোল, সমস্যা, এর উপরে কি হবে? তো বিয়ে শাদীর শুরুটা হচ্ছে গুনাহের কাজ দিয়ে, হারাম দিয়ে, এবাদত মনে করি না। এই জন্য আমি, আমার প্রথম কথা হলো এটা ইবাদত, যা বুঝতে হবে। প্রত্যেক নবী বিবাহ করেছেন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা
রাআদ, সূরা রাআদের 38 নম্বর আয়াত, 13 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিক, হে নবী, আপনার পূর্বে আমি অনেক নবী দুনিয়াতে প্রেরণ করছি। আমাদের নবীজিকে বলছেন, এর আগে অনেক নবী দুনিয়াতে আসছে। ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, প্রত্যেক নবীর স্ত্রী ছিল, সন্তানও ছিল। আল্লাহ বলছেন ওনাদের বিবি ছিল, সন্তানও ছিল। জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, যুররিয়া মানে সন্তান, আওলাদও ছিল নবীদের। ইসলামের মধ্যে এই বৈরাগ্যতা নেই যে না বিবাহ শাদী করবো না, একা একা সবসময় মসজিদে পড়ে থাকবো, জীবন চিল্লায় চলে যাবো, কাকরাইলে বসে থাকবো সারা বছর। এটা ইসলামের শিক্ষা না। নবীরা পারিবারিক জীবন যাপন করছেন, বিবাহ শাদী করছেন, সংসার করছেন, বাজারে গেছেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তবলিগ করেন নাই? নবীজির মতো পৃথিবীতে বড় তবলিগওয়ালা কেউ আছে? আর কেউ বলতে পারবে আমি নবীজি থেকে বড় তবলিগওয়ালা? অথচ উনি ঘরের জন্য বাজার করতে যাইতেন কোথায়? বাজারে যাইতেন। কাফেররা হাসাহাসি করতো, এ আবার কোন ধরনের নবী? 19 নম্বর পারা সূরা ফুরকানের মধ্যে আছে, মা লিহাযার রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ আবার কোন ধরনের নবী? বাজারে করে দেখি উনি আবার বাজার করে, তো বাজার করবে না? পারিবারিক জীবন যাপন করতে হবে, সংসার করতে হবে। 9 জন স্ত্রীর সাথে ঘর সংসার করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ডেইলি রুটিনের মধ্যে ছিল এটা। এবং আমরা তো একজন স্ত্রী নিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেকে, দাড়ি চুল পেকে যাচ্ছে একজন স্ত্রী চালাইতে গিয়ে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন ছিল? 9 জন। আমরা তারপরও মাথা গরম করি, পিটাই, অনেকে মারে, না কোনো কায়দায় পারতেছি না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন স্ত্রীকে একসাথে রাখছেন, এবং ইতিহাসের কোন ঐতিহাসিক আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার 23 বছর থেকে 63, কত হলো? 40 বছর না? এই 40 বছর বৈবাহিক জীবনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনদিন কোন স্ত্রীর গায়ে সামান্য একটা টোকা দিছেন, মারা তো দূরের কথা, তো হালকা টোকা দিছেন, এরকম কোন নজির কেউ উপস্থাপন করতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। কোন স্ত্রীর গায়ে হাত দেন, কোন স্ত্রীর গায়ে হাত দেন নাই। আমরা একজন নিয়ে হিমশিম খেয়েছি, আর 9 জন। এবং এটাও আছে ইতিহাসের কিতাবে যে স্ত্রীরা যে সবাই নবীজির কথা মতো চলতেন, যা বলতো তাই, এমন না। মাঝে মধ্যে এদিক ওদিক স্ত্রীরা করছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজম করছেন, সহ্য করছেন, সহ্য করছেন। এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য শিক্ষা। এই বৈবাহিক জীবন, এই স্বামী স্ত্রীর সম্পর্ক, সুবহানাল্লাহ, এটা তো পৃথিবীর শুরু থেকে। পৃথিবীর শুরু হলো স্বামী স্ত্রী, এবং পৃথিবীর শেষও স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলো। পৃথিবীর শুরু কি দিয়ে? পিতা মাতা দিয়ে না, সন্তান আর পিতা দিয়ে না, মা আর সন্তান দিয়ে না। পৃথিবীর শুরু কি দিয়ে? আদম এবং হাওয়া। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দুইজন কিসের সম্পর্ক ছিল? স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল। ওনাদের জন্ম ছিল দরুদ শরীফ। তো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা বিবাহ দিয়ে দিয়েছেন। এই স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর শুরু থেকে শুরু হলো, জান্নাত থেকে। আর আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে একেবারে আমাদের শেষ হবে, আমাদের সাথে আমাদের কে থাকবে? স্ত্রী থাকবে। হুর তো পরে, হুর এটা খাদেম হিসাবে, ওটা আল্লাহ তাআলা অতিরিক্ত দিবেন, কিন্তু মূল আমাদের সাথে কে থাকবেন? আমাদের স্ত্রী থাকবেন। আমাদের পিতা থাকবেন আমাদের সাথে, আমাদের মা থাকবেন আমাদের সাথে, আমাদের সন্তান থাকবেন আমাদের সাথে। আমাদের সাথে কে থাকবেন? আমাদের স্ত্রী থাকবেন। তাহলে আমাদের শেষ স্বামী স্ত্রী, আমাদের শুরুও স্বামী স্ত্রী। এই দুনিয়ার শুরু শেষ স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে। এত বড় মহব্বতের সম্পর্ক কোরআনে কারীমের মধ্যে সূরা রুমের 21 নম্বর আয়াত, অবাক করে দেওয়া একটা আয়াত। আপনারা আয়াতটা দেখবেন, অবাক করে দেয়। আয়াতের অর্থটার দিকে লক্ষ্য করলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, এই আসমান দেখতেছো, এটা আমার নিদর্শন। আমি আল্লাহ আসি, এই দুনিয়াতে আমি যে আসি তার বাস্তবতা প্রমাণ এই আকাশ প্রমাণ করে। এত সুবিশাল আসমানকে বিনা খুঁটিতে আমি ঝুলাই রাখছি, চন্দ্র নক্ষত্র দিয়ে আসমানকে সাজিয়ে রাখছি, এগুলো প্রমাণ করে আমি আল্লাহ আছি। বিশাল বিশাল পাহাড়কে গেড়ে রাখছি,
সমুদ্রকে জারি করে দিছি, বাতাসকে উড়াইছি, পাখিগুলা উড়তেছে গান গাইতে গাইতে, গাছপালাকে কত সুন্দর করে সাজাই দিছে সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে। এগুলা প্রমাণ করে আমি আল্লাহ আছি। সূর্য আপন কক্ষপথে আপন পথে সে চলতেছে, চন্দ্র আপন পথে সে চলতেছে, একটার সাথে আরেকটা কোনো টক্কর নেই। এগুলো প্রমাণ করে আমি আল্লাহ আছি। কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আছে। এরপর আল্লাহ কি বলতেছে জানেন? এই তোমাদের স্বামী স্ত্রীর যে মোহাব্বত ভালোবাসা না, এই ভালোবাসাটাও প্রমাণ করে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ ওয়ামিন আয়াতিহি সূরা রুমের 21 নম্বর আয়াত। আমি আল্লাহর আলামত হলো এটা, আমি আল্লাহ যে আছি তার দলিল হলো এটা। আন জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের জোড়া সৃষ্টি করছি, স্ত্রী সৃষ্টি করছি। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ওই স্ত্রীর অন্তরের মধ্যে, তোমার অন্তরের মধ্যে তোমার স্ত্রীর প্রতি দয়া মায়া মমতা ভালোবাসা আমি আল্লাহ পয়দা করে দিছি। অজানা অপরিচিত একটা মেয়ে মহিলা 14-15 বছর যে মায়ের কোলে, তার পিতার কোলে, এক বালিশে হয়তো এমন অবস্থা। অনেক মেয়েরা কি পরিমাণ আদুরি হয় তার মায়ের কাছে, তার পিতার কাছে, একটা মাত্র মেয়ে, অথচ শুধুমাত্র একটা কবুল শব্দ বলে অজানা একটা জায়গায় অজানা এক ব্যক্তির সাথে হাত ধরে চলে গেল। অপরিচিত শ্বশুর শাশুড়ি, দেওর ননদ, নন্দাই ভাসুর, সব তো অপরিচিত, অপরিচিত জায়গা, অপরিচিত ঘর। আর সেই জায়গায় সে 14-15 বছর যে জায়গায় থাকলো, সবকিছু বাদ দিয়ে নিজের পিতা মাতা ভাই বোন সব ত্যাগ করে নতুন অপরিচিত একটা জায়গায় অপরিচিত এক ব্যক্তির সাথে রাত্রে থাকতেছে। আর 2-1 দিনের মধ্যে গেল তো কাঁদতে কাঁদতে, 2-1 দিনের মধ্যে আল্লাহ তাআলা ওই স্ত্রীর অন্তরের মধ্যে ওই স্বামীর প্রতি এই পরিমাণ মহব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছেন যে পিতা মাতা মোবাইল করে বলতেছে তুই একটু বাপের বাড়ি আয়, তোরে আমি একটু দেখতে চাই। তাহলে আব্বা আমার যাওয়ার সময় নেই, আর মুরগি কিনছি, এ ডাকবে কে, আমার এখন আর যাওয়া যাবে না। ঘর বাড়ি ফেলায় রেখে, হয় না এরকম, আপনার যেতে চায় না, স্বামীর ফেলায় রেখে আর যেতে চায় না, ঘর ফেলায় রেখে আর যেতে চায় না। এই যে স্বামীর প্রতি মহব্বত ভালোবাসা কে তৈরি করছেন? আল্লাহ। কোরআনের আয়াত এটা, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের পরস্পরে ভালোবাসা মহব্বত আমি আল্লাহ পয়দা করে দিছি। লিতাসকুনু ইলাইহা, স্বামী কষ্ট করে পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, যখন তার স্ত্রীর কাছে যায় সে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, ক্লান্তি দূর হয়ে যায়। এভাবে আমি আল্লাহ তার জন্য স্ত্রীকে সৃষ্টি করছি। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করা, ইবাদত মনে করা, রহমত মনে করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইয়া মা'শারা শাবাব, হে জওয়ান যুবকের দল, জামাত, মান ইসতাতা'a মিনকুমুল বা'a, তোমাদের মধ্যে যাদের বিবাহের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তোমরা বিবাহ করো, তোমরা বিবাহ করো। ফাইন লাম ইয়াস্তাতি', যারা বিবাহ করবে, এটা মুসলিম শরীফের রওয়ায়াত, মুসলিম শরীফের 1400 নম্বর হাদিস এটা। নবীজি বলছেন, হে যুবকের দল, তোমাদের যাদের বিবাহ করার ক্ষমতা আছে তারা বিবাহ করে নাও। কি হবে? আগাযুলিল বসর, চোখের হেফাজত হবে। ওয়া আহসানুলিল ফারাজ, লজ্জাস্থানের হেফাজত হবে যদি বিবাহ করো। দুইটার হেফাজত হবে বিবাহের দ্বারা, বিবাহ করো। আর বিবাহ যদি ক্ষমতা না থাকে, আর্থিক ভাবে সমস্যায় আছো, শারীরিক ভাবে সমস্যা আছে কোনো কারণে, তাহলে ফালাইহি বিসওম, নবীজি বলছেন তাহলে তোমরা রোজা রাখো, রোজা রাখো। এটা মুসলিম শরীফের রেওয়ায়াত, 1400 নম্বর হাদিস। এর পরের হাদিসটা 1401 নম্বর হাদিস। 3 জন সাহাবা নবীজির ঘরে আসছেন। সম্ভবত এই হাদিসটা আমি আপনাদেরকে আগেও বলছি কিনা, মুসলিম শরীফের 1401 নম্বর হাদিস। 3 জন সাহাবা নবীজির ঘরে আসছেন। এসে একজন সাহাবা বলতেছেন, নবীজির আমল শুনছেন, হয়তো আয়েশা সিদ্দিকা থেকে আমল শুনছেন, নবীজি কি আমল করেন ঘরে দিনে রাতে। তো এই 3 জন সাহাবা নবীজির আমলকে কম মনে করলেন, যে আমরা তো মনে করছিলাম নবীজি মনে হয় আরো বেশি আমল করেন, সারা রাত ইবাদত করবেন, প্রত্যেক দিন রোজা রাখবেন সারা বছর, আমরা তো এরকমই মনে করছিলাম। তো কই, এমন তো না। তখন একজন নিয়ত করলো যে না, আমি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী,
আল্লাহ তাকে সব মাফ করে দিয়েছেন, পিছনের সামনে সব গুলা মাফ। তিনি সারা রাত জাগবেন কেন? আমি সামনে থেকে সারা রাত জাগবো, আর কখনো রাতে ঘুম যাবো না। আর আরেকজন নিয়ত করলেন আমি সারা বছর রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। নবীজির সাথে আমার তুলনা করলে হবে না, আমাকে আরো বেশি ইবাদত করতে হবে। আর 3 নম্বর, উনি নিয়ত করলেন যে আমি বিবাহ করব না, আমি আমার স্ত্রীর পাশে যাব না, একা একা থাকবো, সব সময় ইবাদত করবো, 12 মাসে এতে কাপ, স্ত্রীর পাশে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে ঘরে আসলেন। আসার পরে এই 3জন ব্যক্তির কথা আল্লাহ তাআলা নবীজিকে জানাই দিলেন জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানাই দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই 3জনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এইগুলো নিয়ে আলোচনা করতেছিলে? তো তারা বললো হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনা আতাজাওয়াজুন নিসা ওয়া হাযা মিন সুন্নতি। কেন বিবাহ করবা না? আমি তো বিবাহ করছি। ওয়া হাযা মিন সুন্নতি, এই বিবাহ করা এটা সুন্নাত, আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আর যারা আমার সুন্নত মানবে না তারা তো আমার উম্মতের মধ্যে থেকে না, তারা আমার উম্মতি না। এটা আমার সুন্নত বিবাহ করা। কেন বিবাহ করবা না? আমি রাত্রে ঘুম যাই, আবার ইবাদত করি, সারা বছর রোজাও রাখি, রোজা ছেড়ে দেই। আমি বিবাহ করেছি, স্ত্রীদের পাশে যাই, আবার মসজিদেও যাই। তো এইটাই হলো ইবাদত। শুধু রোজা ছেড়ে দেওয়া, শুধু রোজা রাখা, সারা রাত ইবাদত করা, সারা রাত ঘুম যাওয়া, এগুলো না। ইবাদতও করতে হবে, আবার ঘুমও যাইতে হবে, সংসারও করতে হবে, এই সবগুলো নিয়েই ইবাদত। ভুল বোঝাবুঝি হয় আমাদের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝাইছে যে আমি তো বিবাহ করছি এবং এটা সুন্নাত, এটা করতে হবে। পারিবারিক জীবনযাপন করে সুন্দরভাবে আদায় করে প্রমাণ করতে হবে যে আমি একজন খাঁটি মুসলমান, খাঁটি আবেদ। বিবাহ না করে বলা যাবে যে হ্যাঁ তুমি তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করো কেন, সন্তানদের সাথে এই আচরণ করো কেন। এগুলা যে বিবাহ করে নাই সে এই ধরনের নসিহত করতে পারে, কিন্তু যখন সে নিজে করবে বিবাহ, সন্তান হবে, তখন প্রমাণ হবে যে আসলে তার ব্যবহারটা কেমন, আখলাক কেমন, চরিত্র কেমন, তাদের সাথে কেমন আচরণ করতেছে, তখন এটা প্রমাণ হয়। ফিকুহ সুন্নাহ একটা কিতাব আছে, 3 নম্বর খণ্ডের মধ্যে এই ফতোয়াটা আসছে, ফতোয়ার কিতাব। বিবাহের হুকুম লিখছে যে বিবাহ কারোর জন্য ওয়াজিব, করতেই হবে বিবাহ। কারোর জন্য বিবাহ করা ওয়াজিব, জরুরি, অত্যাবশ্যকীয়, তাকে বিবাহ করতেই হবে। আর কারোর জন্য সুন্নাত বিবাহ করা, আর কারোর জন্য হারাম, কোন কোন ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। তো এই মশলাটাও আমাদের জেনে রাখতে হবে। ওয়াজিব কাদের জন্য? যারা এই অবস্থায় আছে যে বিবাহ না করলে তারা গুনাহ করতেছে, একের পর এক প্রতিনিয়ত তারা গুনাহের শিকার হচ্ছে বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায়। এই শুধুমাত্র বিবাহ না করার কারণে এই গুনাহগুলো করতেছে তারা। তো এই সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহ করাটা ওয়াজিব, করতেই হবে তাদের বিবাহ, যেহেতু তারা এই গুনাহের কাজ, কবিরা গুনাহ করতেছে, বড় বড় গুনাহ করতেছে। এই গুনাহের দ্বারা হয়তো, এই বিবাহের দ্বারা হয়তো এই গুনাহগুলো থেকে সে বাঁচতে পারবে। ফিকার কিতাব এটা, এই সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহ করা ওয়াজিব। 2 নম্বর সুন্নাত। সুন্নাত হলো যার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, শারীরিক ক্ষমতাও আছে, শরীরের শক্তি আছে, আবার আর্থিক সচ্ছলতাও আছে, কিন্তু সে স্বাভাবিক অবস্থায় আছে, যে গুনাহের কাজ করতেছে এমন না, কিন্তু শরীরের শক্তি আছে, আবার আর্থিক অবস্থাও ভালো। এই সমস্ত ব্যক্তিদের জন্য, নর্মাল হালতে যারা আছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহ করা সুন্নাত, সর্বসাধারণের জন্য সুন্নাত। হারাম কাজের জন্য? যারা শারীরিক ভাবে অক্ষম, দুর্বল, অসুস্থ, কোনোভাবে অসুস্থ, সে বিবাহ সাথী করলে স্ত্রীর হক আদায় করতে পারবে না, নিশ্চিত পারবে না। এই সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহ করা হারাম। ধোঁকাবাজি করা হবে, তাকে ধোঁকা দেওয়া হবে, জুলুম করা হবে, অনেক গুনাহের শিকার হবে। এই সমস্ত ব্যক্তিরা যদি বিবাহ করে অনেক গুনাহের শিকার হবে সে। আমি সব খোলামেলা বলতেছি না, কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, বুঝবেন। তো যাদের বিবাহ করার ক্ষমতা নেই কোনোভাবে, এই সমস্ত ব্যক্তিদের জন্য বিবাহ করা হারাম, নিষেধ। এই 3টা কথা সংক্ষিপ্ত ভাবে আমরা জেনে রাখবো। বিবাহের হুকুম বললাম। 3 নম্বর বিবাহের ফজিলত। 1 নম্বর ফজিলত তো মুসলিম শরীফের মধ্যে আছে যে নজরের হেফাজত হয়, লজ্জাস্থানের হেফাজত হয়, এটা নবীজি বলছেন। সাথে সাথে সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন
সূরা নূর 19 নম্বর পারা, 18 নম্বর পারা শেষে শুরু হয়েছে সূরা নূর। 18 নম্বর পারা থেকে শুরু হয়েছে সূরা নূর। এই সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে অনেকে বিবাহ করতে ভয় পায়, যে আর্থিকভাবে আমি সচ্ছল না, হ্যাঁ, আমি খাওয়াবো কিভাবে, একজন মানুষ আমার বাড়িতে আসবে, সে খাবে কি? তো এই সন্দেহটা আল্লাহ তাআলা দূর করছেন সূরা নূরের 32 নম্বর আয়াতের মধ্যে। ইন ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যদি গরিব হও, অসচ্ছল হও, তাহলে তোমরা বিবাহ করো, এই বিবাহের কারণে আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহ দ্বারা তোমাদেরকে ধনী বানিয়ে দিই। বিবাহের দ্বারা মানুষ ধনী হয়ে যায়। অনেক জিনিস আমাদের বুঝে আসে না, কিন্তু এটা কোরআন হাদিসের উপরে একই এবং বিশ্বাস রেখে মেনে নিতে হবে। সব জিনিস বুঝে আসবে না। এই জন্য ইমান কাকে বলে, মুমিন কাকে বলে, এটা কোরআনের শুরুতেই আল্লাহ বলছেন, ইউমিনুনা বিল গায়ব, যে সামনে দেখবে একটা, অদৃশ্য আর একটা বলে। কবরের আযাব, হাসরে এই হবে, মিজান এই হবে, পুলসিরাত এই হবে, এগুলো তো আমাদের সব অজানা। এবং অনেকে মনে করে এগুলো কাল্পনিক কথা, ফেরেশতা কি আবার, এগুলো তো দেখা যায় না, এগুলো সব মানে কাল্পনিক, অবাস্তব, বিশ্বাস করে না অনেকে। কিন্তু এটাই হলো ইমান, ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলছেন অবশ্যই মেনে নিতে হবে, অবশ্যই মেনে নিতে হবে। তা আল্লাহ তাআলা বলতেছেন কি, যে ইন ইয়াকুনু ফুকারা, তুমি যদি অসচ্ছল হও, ফকির হও, ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, এই বিবাহের দ্বারা আমি আল্লাহ তোমাকে ধনী বানাই দেব, ধনী বানাই দেব। যেরকম নাকি হাদিসে আছে, সামনে ইনশাআল্লাহ 2-1 সপ্তাহ পরে শুরু হবে আমাদের হজের আলোচনা। এই হজের ব্যাপারে আসছে, তোমরা হজ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ দূর করে দিব, তোমাদের অভাবও দূর করে দিব। কিন্তু আমাদের চিন্তা কি বলে, আমাদের জ্ঞান কি বলে, আমাদের চিন্তা ভাবনা কি, যে হজ করলে সম্পদ বাড়ে না কমে? আমাদের হিসাবে সম্পদ কমে, 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা কমে গেল, ওমরা করলাম 2 লক্ষ টাকা কমে গেল। কিন্তু নবীজি বলছেন না, হজ করো, ওমরা করো, আমি আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দিব, সম্পদকে বাড়াই দিব, সম্পদ বৃদ্ধি করে দিব। এই জন্য যত মানুষ হজ করে, ওমরা করে বারবার, এটা প্রমাণিত, এটা প্রমাণিত, এটা অভিজ্ঞতা। যারা বারবার হজ করে, ওমরা করে, এরা কখনো গরিব হয় না। এদের সম্পদকে আল্লাহ বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন, বাড়াতেই থাকেন। যারা বারবার হজে যায়, ওমরা যায়, আপনারা এনাদের কাছে গিয়ে খবর নেন, খবর নেন। এদেরকে আল্লাহ তাআলা অভাবই করে না, হ্যাঁ, অভাবই করে না। এদের সম্পদ শুধু বাড়তেই থাকে, বারবার হজ ওমরা দ্বারা। তো বিবাহের দ্বারা আল্লাহ সম্পদ বাড়ান, এটা কোরআনের আয়াত। এরপর হাদিসের মধ্যে আসছে, নাসাইর মধ্যে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান তাজাওয়াজা, যে ব্যক্তি নাকি বিবাহ করলো, যে ব্যক্তি বিবাহ করলো, ফাকাদ আহরাজা নিসফা দীনিহি, সে নিজের দিনকে, নিজের ইসলামকে, ইসলামের অর্ধেক সে আদায় করলো। সুবহানাল্লাহ, বিবাহের দ্বারা ইসলামের অর্ধেক সে আদায় করে ফেলছে, বিবাহের সাথে সাথে ইসলামের অর্ধেক আদায় করে ফেললো। এরপর নবীজি বলছেন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, আর বাকি যে অর্ধেক আছে, এই অর্ধেকটার জন্য সে ইবাদত করে আদায় করে নেয়, নামাজ, রোজা, হজ, যাকাত করে বাকি অর্ধেক আদায় করবে। আর বিবাহের সাথে সাথে অর্ধেক ইমান হয়ে গেছে, অর্ধেক দিন হয়ে গেছে, তাহলে অর্ধেক ইসলাম হয়ে গেছে বিবাহের সাথে সাথে। আর বাকি অর্ধেক ইবাদতের মাধ্যমে আদায় করে নিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, তবরানীর রিওয়ায়াত 7571 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন আউনুহুম আলাল্লাহ, তিনজন ব্যক্তি এমন আছে যার সাহায্য করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। অর্থাৎ যাদেরকে, এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সবসময় সাহায্য করেন। 3 শ্রেণীর ব্যক্তিকে, 1 নম্বর আল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, ওই গোলাম, যে গোলামকে তার মালিক বলছে যে তুমি কিছু টাকা আদায় করো, টাকা কালেকশন করো, আমাকে কিছু টাকা দিলে তোমাকে আজাদ করে দিব। যে এই গোলাম নিজেকে মুক্ত করার জন্য কিছু টাকা পয়সা কালেকশনের জন্য
সে বাইরে হয়ে গেছে। তো এই গোলামকে আল্লাহ তাআলা সাহায্য করেন। এক। 2 নম্বর হলো ওয়ান্নাকে আল্লাযী ইউরিদুল আফাফ, ওই যুবক যে বিবাহ করতে চায় তার উদ্দেশ্য হলো একটাই, যে সে গুনাহ থেকে বাঁচতে চায়। সুবহানাল্লাহ। বিবাহ করতেছে কোন নিয়তে? গুনাহ থেকে বাঁচার জন্য সে বিবাহের নিয়ত করছে। আল্লাহ তাআলা এই যুবককে সাহায্য করেন। এই যুবককে আল্লাহ তাআলা সাহায্য করেন। যে যুবক বিবাহ করার নিয়তই করছে, শুধু এই জন্য নিয়ত করছে যে আমি গুনাহ থেকে বাঁচতে চাই। 2। 3 নম্বর ওয়াল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, মুজাহিদ, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেছে, আল্লাহ তাআলা এদেরকে সাহায্য করেন। এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সাহায্য করেন। বিবাহের জন্য কিছু শর্ত আছে। শর্ত, তার মধ্যে প্রথম শর্ত যেটা যেটা আমরা বর্তমান জমানায় অনেকে খেয়াল করে না, আর এই খেয়াল না করার কারণে বিবাহ সহি হবে না। বিবাহ সহি হবে না, এটা যদি না খেয়াল করে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, কোন মেয়েকে যখন বিবাহ করবে তো 4টা জিনিস খেয়াল করবে। এটাকে বলা হয় কুফু, আরবিতে কুফু বলে, সমতা বজায় রাখা, স্বামী স্ত্রীর মধ্যে সমতা বজায় রেখে বিবাহ করা, আরবিতে বলা হয় কুফু। এটা বুখারীর রিওয়ায়াত 5090 নম্বর হাদিস। এবং সূরা এই ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনকিহুল আকফা, আনকিহুল আকফা, ইবনে মাজার রিওয়ায়াত 1968 নম্বর হাদিস। এটা 1968 নম্বর হাদিস ইবনে মাজার, যে তোমরা যখন বিবাহ করবে তা কুফুর দিকে খেয়াল করবে, এটা জরুরি, অত্যাবশ্যক। যদি কুফু খেয়াল না করা হয় বিবাহ হবে না। কুফু কি? 4টা জিনিস খেয়াল রাখা, বুখারীর রিওয়ায়াত 4টা জিনিস খেয়াল রাখা। 1 নম্বর লিহাসাবিহা, তার বংশীয় মর্যাদা, এটা খেয়াল রাখা। নাসাবিহা, জামালিহা, তার সৌন্দর্যতা খেয়াল রাখা। একটা হলো বংশ, মেয়েটা কোন বংশের, ছেলে কোন বংশের, এই দুইটা আশপাশ যেন হয়, সরাসরি মিল হবে। এও চৌধুরী বংশের ছেলে, মেয়েও চৌধুরী বংশের, মিল হলো। বা অন্য যত বংশ আছে, আমি এগুলোর নাম বলতেছি না, শেখ বংশ আছে, সৈয়দ বংশ আছে, অনেক বংশ আছে। তো এই দুই বংশ মিল হবে অথবা কাছাকাছি হবে। বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত আমাদের দেশে এমন কিছু বংশ আছে যেগুলাকে আমাদের সমাজে অনেক নিচু মনে করা হয় তাদেরকে। তো এখন ছেলে ওই বংশের দিকে লক্ষ্য করলো না, মেয়ের সাথে বিবাহ করলো, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। কোর্ট ম্যারেজ যেগুলো হচ্ছে বর্তমান, অধিকাংশ কোর্ট ম্যারেজ এই কুফু খেয়াল করা হয় না। আর কুফু যদি খেয়াল না করা হয় তাহলে বিবাহ হয় না। যে বিয়ে শাদীর মধ্যে ছেলে মেয়েরা, এই যুবক যুবতীরা, এই ছাত্র ছাত্রীরা বিয়ে করতেছে নিজেরা নিজেরা, অভিভাবক লাগতেছে না, প্রেম ভালোবাসার মাধ্যমে ভালো লাগছে, বিয়ে করলো, বিয়ে করলো। হ্যাঁ, কোনটা করতে হবে এর জন্য অত বেশি বয়স হওয়া লাগে না। কি করতে হবে, হট টু ডু যেটাকে বলে, যে আমাকে কি করতে হবে, এটা এই বুঝের জন্য বেশি বয়স লাগে না। কিন্তু কোনটা করা যাবে না, হোয়াট নট টু ডু, কোনটা করা যাবে না, এইটার জন্য বয়স হওয়া লাগে, বয়স হওয়া লাগে। এই জোয়ান যুবক ভাইরা যারা আছে, ইনাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, বয়স্ক মানুষ লাগবে, যে কোনটা করা যাবে না। বিবাহ এরে বিয়ে করলে আমার ভালো হবে, এটা যে কেউ বলতে পারবে, 20 বছরের ছেলে, 30 বছরের ছেলে বলতে পারবে। কিন্তু এরে বিয়ে করলে যে কি কি সমস্যা আছে, এটা বলতে পারবে 60 বছরের বৃদ্ধ মুরব্বী, দাদা বলতে পারবে না, এরে বিয়ে করা যাবে না, চামড়ার সাথে কি হয়েছে, অন্য সমস্যা আছে, কিন্তু পরবর্তীতে তুই বিপদে পড়বি, 2 দিন পরেই বিপদে পড়বি। এটা বুঝবে যার বয়স হয়ে গেছে সে। এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এই কুহু যদি মিল না রাখে, মিল হচ্ছে না তো বর্তমান, আমি এমনি বলতেছি না, আপনারা দেখেন, খোঁজ খবর নেন। 1 নম্বর বংশ, 2 নম্বর সৌন্দর্যতা, পুরা মিল, ছেলের চেহারা মেয়ের চেহারা কাছাকাছি, অথবা পুরা মিল অথবা কাছাকাছি। যদি বেশি আপ ডাউন হয়, মেয়ে দেখতে একেবারে বিশ্রী অথবা ছেলে দেখতে একেবারে বিশ্রী, কেমনে কেমনে পছন্দ হয়ে গেছে, এমনি বয়স কম, যা দেখতেছে তাই ভালো মনে করতেছে না,
এটা হাদিসের মধ্যে আসছে না, এটাও খেয়াল করতে হবে। এরপরে মাল সম্পদ খেয়াল করতে হবে। একজন কোটিপতি আর একজন রাস্তার পাশে থাকে, রেল লাইনের পাশে, পছন্দ করছে না, নবী যেটা নিষেধ করছে সমতা বজায় রাখা। আর চতুর্থ নম্বর হলো দিনদারি খেয়াল করা, যে তারা কি পরিমাণ ধার্মিক, আমি কি পরিমাণ ধার্মিক, এই দুইটা লক্ষ্য রাখা। এরপর নবীজি বলছেন আগের তিনটার মধ্যে যদি একটু কম বেশি হয় কোনো সমস্যা নেই, কিন্তু শেষেরটা চতুর্থ নম্বরটা 100 ভাগের 100 ভাগ প্রাধান্য দিতে হবে। আর এইটাকে যদি প্রাধান্য দাও আর আগের তিনটা যদি একটু কম বেশি হয় কোনো সমস্যা নেই, তুমি সুন্দরভাবে বৈবাহিক জীবন সুন্দরভাবে পুরো করতে পারবা। আগের তিনটা যদি একটু সুবিধা অসুবিধা হয় কোনো সমস্যা নেই, যদি চতুর্থ নম্বরটা পরিপূর্ণ হয় তখন ফাসফার বিদাতি দিন, এটা বুখারীর রিওয়ায়াত। তো বর্তমান এগুলা খেয়াল করা হচ্ছে না, আর খেয়াল না করলে বিবাহই হবে না। যার সন্তান হবে যদি বিবাহ না হয়, বিবাহটাই সই হয় নাই। হ্যাঁ, ওলি যদি থাকে তখন বিবাহ হবে, অভিভাবক পিতা মাতার সম্মতিতে বিয়ে হচ্ছে, পিতার সম্মতিতে, সেটা ভিন্ন কথা, তখন বিয়ে হবে। আর এই ছাড়া যদি কুফু নেই, চারটা বিষয়ের সমতা নেই, বিবাহ করলো অলির অনুমতি ছাড়া বিবাহ হবে না। আর বিবাহ যদি না হয়, এই যা কিছু হচ্ছে তাদের সন্তানাদি, ড্যাড এই একটা বাচ্চা নিয়ে আসছে 2 বছর পরে আসলো, এই বাচ্চা কি, কিন্তু বিয়ে হয়নি। এই বাচ্চা বড় হয়ে বলবে যে হুজুররা ভালো না, কোরআনের আইন ভালো লাগে না, মাহফিল করতে দিব না, ও হুজুর ভালো না, এ হুজুর ভালো না, ইসলামের বিরুদ্ধে লাগবে। কারা লাগে খোঁজ খবর নেন, এর গোড়ায় দেখেন, গোড়ায় দেখেন। এটা কিতাবের মধ্যে আসছে যে আলেম ওলামাদের যারা বিদ্বেষী এদের গোড়ায় সমস্যা। আমরা তো জানি না, এটা খোঁজ খবর নিলে দেখা যাবে যে ওই সমস্যা হচ্ছে এখান থেকেই সমস্যা হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তো বিয়ের জন্য প্রথম শর্ত হলো কুফু খেয়াল করা। দ্বিতীয় নম্বর একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো ইস্তেখারা করা। ইস্তেখারা আমরা তো এগুলো খেয়াল করি না। ইবনে মাজার মধ্যে রিওয়ায়াত আছে, ইবনে মাজার 4040 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি আসেন, কুবাতে যার বাড়ি ছিল, কুবার ওই মসজিদের পাশে ওনার বাড়ি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব, একটা মেয়ে দেখছি মোটামুটি পছন্দ হয়েছে, এখন আমি কি করব? নবীজি বলছেন ইস্তেখারা করো। ইস্তেখারা, ইস্তেখারা কারে বলে অনেকে আপনারা জানেন। ইস্তেখারা হলো আল্লাহ তাআলার কাছে ভালো জিনিস তলব করা, এটাকে বলা হয় ইস্তেখারা। আর এটা হচ্ছে ইস্তেসকা, যখন অনাবৃষ্টি শুরু হয় তখন আল্লাহ তাআলার কাছে পানি চাওয়া 2 রাকাত নামাজের মাধ্যমে, এটাকে বলা হয় ইস্তেসকা। আর এটা হলো ইস্তেখারা। ইস্তেখারার নিয়ম হলো উযু করে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটা পড়া। উত্তম হলো রাতে ঘুম যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়বেন, দোয়া পড়ে ঘুম যাবেন। সকালে ওঠার সাথে সাথে অন্তরের মধ্যে আল্লাহ তাআলা একটা জিনিস ঢেলে দিবেন যে এটা করা ভালো হবে, অথবা এটা ঠিক হবে না, এটা অন্তরে চলে আসবে। প্রথম দিন যদি না আসে, দ্বিতীয় দিন আবার করবে, তৃতীয় দিন আবার করবে, দিনের বেলাও করতে পারেন। হাঁটতে চলতে দেখবেন এই দোয়াটা পড়লে অন্তরের মধ্যে যে জিনিসটা আসবে মনে করবেন এটাই রাইট, এটা আল্লাহর পক্ষ থেকে, এটাকে বলা হয় ইস্তেখারা। ইবনে মাজাহ 4040 নম্বর হাদিস। তখন নবীজি ওনাকে বলছিলেন আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু ওয়া লা আ'লামু, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু হাযা খায়রান লি ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আখিরাতি ফাকদিরহা লি, ওয়া ইন কানা গায়রা যালিক ফাকদি লাহা গায়রাহা। এই এই দোয়াটা, আল্লাহ আপনি জানেন আমি জানি না, আপনি সক্ষম আমি অক্ষম, এই মেয়েটা যদি আমার জন্য ভালো হয় আপনি আমার জন্য ফয়সালা করেন, আমার দুনিয়া এবং আখিরাতের জন্য যদি কল্যাণকর হয় আপনি আমার জন্য ফয়সালা করেন, আর এই ব্যতীত যদি অন্য কেউ আমার জন্য কল্যাণকর হয় আপনি সেটা ফয়সালা করেন। এটাকে বলা হয় ইস্তেখারা। এই দোয়া করে, যদি এই দোয়া মুখস্থ না থাকে আল্লাহর কাছে এমনি দোয়া করলেন বা এই দোয়াটা শিখে নিলেন, ইস্তেখারা করা। এরপরে বিয়ে শাদীর বিষয়ে মাসলা হলো, আমি অল্প সময়ের মধ্যে শেষের দিকে যাচ্ছে, আজকে শেষ হবে না কথা। বিয়ে শাদী সংক্রান্ত অনেক সুন্দর সুন্দর জরুরি কথা আছে, জরুরি কথা যেগুলো আমাদের জন্য খুবই জরুরি। এখানে আমরা অধিকাংশ বিবাহিত, আর বৈবাহিক জীবনে কোরআন হাদিসের আলোকে
অনেক জরুরি কথা আছে। আল্লাহ রসুল আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন যে এইভাবে চললে ইনশাল্লাহ আল্লাহ তালা ঘরটাকে একটা ছোটখাটো জান্নাত বানাই দিবেন। জান্নাতের স্বাদ আমরা দুনিয়াতে উপভোগ করতে পারবো। হাদিসে আছে, কোরআনেও আছে, যারা নিয়মতান্ত্রিক ভাবে পারিবারিক জীবনযাপন সুন্দরভাবে আদায় করবে, এই দুনিয়াটাকে আল্লাহ তালা তাদের জন্য ছোটখাটো একটা জান্নাত বানাই দিবে। এটা আমাদের নিয়মগুলো জানতে হবে। স্বামী হিসাবে আমার দায়িত্ব কর্তব্য, একজন স্ত্রী তার স্ত্রী হিসাবে তার জন্য দায়িত্ব কর্তব্য। প্রত্যেকে যদি আপন দায়িত্ব আমরা পুরো করি, দেখবেন ইনশাল্লাহ ঘরটা একটা ছোটখাটো জান্নাত হয়ে যাবে। এই সম্পর্কে সামনের সপ্তাহে ইনশাল্লাহ, এই সপ্তাহের কথা শেষ হবে না, সামনের সপ্তাহে আমরা ইনশাল্লাহ এই সম্পর্কে আরো কিছু কথা শুনবো। এই সপ্তাহে আমি আরেকটা কথা বলে শেষ করতেছি, সেটা হলো এই জিনিসটা আমরা মনে রাখবো, বিবাহের মধ্যে দুইটা হলো ফরজ, একটা হলো ওয়াজিব, আর তিনটা সুন্নত। বিবাহের মধ্যে ফরজ কয়টা? দুইটা। ওয়াজিব কয়টা? একটা। আর সুন্নত তিনটা। ব্যাস, বিবাহ শেষ। যত সহজ করা যায় বিবাহটাকে, বিবাহটাকে যত সহজ করা যায়। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বলের 23,957 নম্বর হাদিস, 23,957 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ইন্নিল মারআ, ওই মহিলার মধ্যে বরকত, ওই মেয়ের মধ্যে বরকত যার মধ্যে তিনটা জিনিস আছে, সেই মেয়ের মধ্যে বরকত। এক নম্বর, তাইসিরু খিদমাতিহা, যার প্রস্তাবটা যত সহজে হয়ে যায়, যার প্রস্তাব, বিবাহের প্রস্তাবটা খুব সহজে হয়ে গেল, ওই মহিলার মধ্যে বরকত রাখছেন। প্রস্তাব দিতে গিয়ে তো এখন না তার, আমার দাদা একবার ডাকবে, দাদা দেখে আসে, নানা আবার দেখতে যাচ্ছে, তো নানা পরের দিন আবার এক গায়ে নিয়ে গেছে। আমার জামাই ছিল বাইরে, এসে জামাই তো দেখতে পারে না, জামাই আবার গিয়ে আরেকদিন গেছে প্রাইভেট নিয়ে, এরপরের দিন আমার বড় জামাই যাবে, সে আবার মাইক্রো, এগুলো করে না। ওই বাজারে গরু তোলে, যে গরু উঠায় কুরবানি দেওয়ার জন্য, এই মেয়েরাকে পাইছে এরকম, যে যার মতো দেখতেছে একের পর। এটা তো হারাম, নিষেধ, এগুলো ঠিক না। তাই সিরু খিদবাতিহা, মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, নবীজি যত সহজে করা যায়। মেয়েরা গেল, পরিবারের কয়েকজন, তারা সবকিছু দেখলো বুঝলো, এরপর যে বিবাহ করবে সে গিয়ে দেখবে, মায়েদের কথার উপরে ভিত্তি করে সে যাবে। আগে মেয়েরা দেখলো, যদি মেয়েরাই পছন্দ না করে, মা পছন্দ করলো না, বোন পছন্দ করলো না, তারা যাওয়ার দরকার নেই। আর মা বোন বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগছে, তুই এবার গিয়ে দেখ, এরপরে ছেলে যাবে। ছেলে গিয়ে দেখতেছে না, সুন্দর তো, মারা যা বলছে ঠিক আছে, এইবার বিবাহের ব্যাপারে আগে বাড়। এইটা হলো নিয়ম। এক গাড়ি নিয়ে তুমি একটু দেখো, তুমি একটু দেখো, দুলাভাই তুমি একটু দেখো, খালু তুমি একটু দেখো, না আপনি একটু দেখেন, কেন? বিবাহ করবেন আপনি, এত পুরুষ মানুষের দেখা পেয়ে, এটা নিষেধ। তাই সিরু খিদবাতিহা, এরপরে তাই সিরু সাদাকিহা, মোহর যত সহজে হয়ে যায়। মোহর নিয়ে তো বিবাহ ভেঙে যায় অনেক জায়গায়, 20 লক্ষ টাকা মোহর করতে হবে। জামাই তো আপনার সন্তানের মতো, নিজেই বলেন তুমি আমার ছেলের মতো, বাপ বলে না শ্বশুররা, তুমি আমার ছেলের মতো। তো ছেলের মতো যদি হয় জামাই, আপনি নিজেই বলতেছেন তুমি আমার ছেলের মতো, কোন পিতা কোনোদিন কখনোই এটা চায় যে ছেলের মাথায় একটা ভারী বোঝা দিয়ে দিব? চাই কখনো? দেনমোহর বাড়াই দেওয়া মানে তার মাথায় তো তাদের তো একটা ভারী বোঝা দিয়ে দিলেন, যেটা তোমার কাদাই করতে হবে। ঋণী বানাই দিচ্ছেন তাকে, ভারী বোঝাটা দিয়ে দিচ্ছেন তাকে। আপনি তারা আরো সহজ করে দিবেন, সে আমার সন্তান, সে সহজের জন্য জিনিসটা পরিশোধ করতে পারে, তারা আপনি ভারী একটা বোঝা দিয়ে দিচ্ছেন। কেন? আমার মেয়েরা যদি তালাক দিয়ে দেয়, তা আপনি প্রথমেই তো তাকে সন্দেহ করছেন। যাকে আপনি সন্দেহ করতেছেন, যারা আপনি বিশ্বাসই করেন না, তার কাছে মেয়ে দিলেন কেন? যারা আপনি বিশ্বাসই করেন না, আপনার মেয়েকে ছেড়ে দিন, বিয়ে করার আগেই তাকে আপনি অবিশ্বাস করতেছেন, এগুলো ঠিক না। তাই সিরু সদাক, নবীজি বলছেন মোহরটা সহজ করো। আর 3 নম্বর হলো তাই সিরু রাহিমিহা, যে সন্তান প্রসব করে খুব সহজে, এই মেয়ের মধ্যে বরকত। তা আমরা এটা চেষ্টা করবো। তো দুইটা ফরজ, 1 নম্বর হলো ইজাব কবুল, এটা ফরজ, একজন প্রস্তাব দিবে আরেকজন কবুল করবে। এর কিছু নিয়ম কারণ আছে, কিছু সুবিধা অসুবিধা আছে, সামনের সপ্তাহে ইনশাল্লাহ বলবো, যেগুলো আমরা ভুল করি। 2 নম্বর হলো সাক্ষী, সাক্ষীদের মধ্যে কিছু আমরা ত্রুটি করি, ভুল ত্রুটি করি, এটা আমাদের জানতে হবে। সামনে ইনশাল্লাহ আমরা এই সম্পর্কে আলোচনা শুনবো। তাহলে 2জন সাক্ষী, এটা ফরজ, ইজাব কবুল এটাও ফরজ। একটা ওয়াজিব, সেটা হলো দেনমোহর। মোহর কি পরিমাণ হতে হবে, যদি উল্লেখ না থাকে তাহলে কি পরিমাণ দেওয়া লাগবে, এটা নিয়ে সামনে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনবো। বাকি মোহরটা যে ওয়াজিব, এটা আমরা জেনে রাখি। আর 3টা সুন্নাত বিয়ের মধ্যে, 1 নম্বর হলো খুতবা,
খুতবা দেওয়া এটা সুন্নাত। বিয়ের খুতবা, জুমার খুতবা, বিয়ের একটা খুতবা আছে, ওই খুতবা দেওয়া হলো সুন্নাত। 2 নম্বর হলো এই আপনার খেজুর ছিটানো। এক সময় খেজুর ছিটানো হতো যখন মানুষের 2টা চোখ ছিল তখন। এখন তো আমাদের অনেকের চোখ একটা, অধিকাংশ মানুষের। এই জন্য ওলামা একরাম বলছে এখন আর ছিটানোর দরকার নেই, এখন মানুষের হাতে হাতে দাও। কথা বুঝছেন? চোখ 2টা মানে বুঝছেন যে একজন মানুষের পাশে পড়ছে 5টা বা 7টা খেজুর পড়লো, আরেকজনের পাশে মোটে পড়ায় নাই। আগে যাদের 2টা চোখ ছিল তারা করতো কি, যে আশপাশের ভাইরা তো পায় নাই, আমার কাছে এতগুলো পড়ছে, আমি সবাইকে দিয়ে দিই ভাগ করে। এটা হলো যাদের 2টা চোখ, তারা এই কাজটা করে। আর যাদের চোখ একটা, শুধু নিজেরটা দেখে, ও সবগুলো পাইলেই ভালো হয়, আর কেউ পাক বা না। এই জন্য বর্তমান উলামা একরাম বলছেন যে ছিটানোর দরকার নেই, প্রত্যেকের হাতে হাতে দাও, এটা সুন্নাত। বিয়ের দিন, বিয়ের মজলিসে কয়টা গেল? 2টা সুন্নাত। 3 নম্বর হলো অলিমা, যেটা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আবু দাউদ শরীফের 3557 নম্বর হাদিস, এই 554 নম্বর হাদিস, 3554 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলছিলেন ওলিমা দাও, বিয়ে করেছো ওলিমা দাও, মানুষের খাওয়াও। তো কে খাওয়াবে? ছেলে খাওয়াবে, মেয়ে না। মেয়ের উপরে কোনো চাপ চুপ নেই। ইসলামের পক্ষ থেকে, কোরআন হাদিসের পক্ষ থেকে মেয়ের উপরে কোনো দায় দায়িত্ব নেই, না মেয়ের উপরে না মেয়ের পিতা মাতার উপরে কোনো দায়িত্ব নেই। দায়িত্ব সব কার উপর? ছেলের উপর। ছেলের দায়িত্ব 2টা, মেয়ের কোনো দায়িত্ব নেই বিয়ের মধ্যে। মেয়ের কোনো খরচ নেই, খরচ কার? ছেলের। কয়টা খরচ? 2টা। 1 নম্বর দেনমোহর, আর একটা হলো অলিমা। বিয়ের খরচ কয়টা? 2টা। একটা হলো দেনমোহর, কে দিবে? ছেলে। আর একটা হলো অলিমা, করবে কে? এটাও ছেলে। তাহলে ইসলামের দৃষ্টিতে খরচ 2টা, বিয়ের মধ্যে 2টাই খরচ ছেলে, মেয়ের না। মেয়ের বাপ ভিক্ষা করতেছে আজ গাড়িতে গাড়িতে, আমি নিজে দেখছি। মেয়ের বিবাহিত কেন ভিক্ষা করবে? আমরা নিজেরাই ভালো হই নাই, অসৎ হয়ে গেছি, যার কারণে তাদেরকে বাধ্য করছে আমার বাড়ি থেকে এক গাড়ি মানুষ যাবে মেয়ের বাড়িতে খাওয়ার জন্য। এই মেয়ে এখন, মেয়ের বাপ এখন বাধ্য হচ্ছে ভিক্ষা করতে। এগুলো যদি আমরা সহজ করে দিতাম, তাহলে বিবাহ যত সহজ হবে, জিনা কঠিন হয়ে যাবে। আর বিবাহ যখন কঠিন হয়ে যায়, জিনা তখন সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো আমরা আলোচনা শুনলাম সংক্ষিপ্ত আকারে, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।